হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে আয়তঘন সংক্রান্ত কোষে দেখি ফোরের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই 19 দাগ পর্যন্ত করেছিলাম। আজ আমরা 20 দাগ থেকে অঙ্কগুলো করব। 20 দাগের অঙ্কটা পড়ো। প্রথমে কি বলেছে? অঙ্কটা বলেছে, 20 দাগের অঙ্ক বলেছে, বাড়ির 3টি কেরোসিনের তেলের ড্রামে যথাক্রমে একটিতে 800 লিটার, আর একটিতে 725 লিটার এবং আর একটিতে 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো। ঠিক আছে, বলছে এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমি হলো। আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে পাত্রের দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করে দেখি। আচ্ছা, প্রথমে কি বলেছে? বলেছে 20 দাগের অঙ্কটা, বাড়িতে এইরকম একটা মনে করো এই একটা ড্রাম, এই একটা ড্রাম, এই একটা ড্রাম, এই 3টা ড্রামে প্রথম ড্রামটায় বলে দেওয়া আছে কত, 800 লিটার তেল আছে। দ্বিতীয় ড্রামটায় কত বলে দেওয়া আছে, 725 লিটার। আর তৃতীয় ড্রামটায় বলে দেওয়া আছে 575 লিটার তেল আছে, কেরোসিন তেল আছে। কি বলছে, এদেরকে একটি আয়ত ঘনকার, মানে মনে করো আয়ত ঘনকার মানে চৌবাচ্চার মতো মনে করতে পারি, একটা চৌবাচ্চার মতো এরকম একটা পাত্রে ঢেলে দিয়েছে। ঠিক আছে, যার কি বলে দেওয়া আছে, যার উচ্চতা বলে দেওয়া আছে, উচ্চতা কত বলে দেওয়া আছে, যার উচ্চতা বলে দেওয়া আছে 7 ডেসিমি। উচ্চতা মানে এইটা, এইটা হয় হাইট, এটা হচ্ছে 7 ডেসিমি। আর কি দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা দেওয়া আছে 4:3। এখান থেকে জানতে চাইছে যে দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে, হিসাব করে দেখি। ঠিক আছে, আমি প্রথমে কি করব, এই যে 3টা ড্রামের মোট তেলের পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো যদি করি অঙ্কটা কীভাবে করছি। প্রথমে আমি লিখতেছি 20 দাগের অঙ্ক কী ছিল, তেলের দাম, 3টি তেলের দামে, 3টি তেলের ড্রামে মোট তেল কতটা ছিল, মোট তেল আছে, মোট তেলের পরিমাণ, মোট তেলের পরিমাণ লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা আছে লিখতে পারো, কোনো অসুবিধা হবে না ওটা। ঠিক আছে, 3টি তেলের দামে মোট তেল আছে, তেলের পরিমাণ কত হবে, প্রথমটাই ছিল 800, দ্বিতীয়টাই ছিল 725 লিটার, তৃতীয়টাই ছিল 575 লিটার। ঠিক আছে, এবার এটাকে যদি যোগ করো, যোগ করলে কত হবে, এইভাবে যোগ করতে হবে, 5 5 যোগ করলে 10, হাতে রইল 1, 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, হাতের 1 যোগ করলে 10, হাতে রইল 1, 8 আর 7, 5 আর 7 যদি যোগ করি 12, 12-র সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 12-র সঙ্গে 8 যোগ করলে 20, 20-র সঙ্গে 1 যোগ করলে 21, তাহলে কত হচ্ছে 2100 লিটার, কারণ এগুলো প্রত্যেকটা লিটারে বলে দেওয়া ছিল। এবার আমি আগের দিন বলেছিলাম লিটারকে আমরা যদি এখন লিখবো 2100 ঘন ডেসিমি লিখতে পারি, 1 লিটার সমান 1 ঘন ডেসিমি হয়। তাহলে লিটারকে বলতে পারি 2100 লিটারকে বলতে পারি 2100 ঘন ডেসিমি। ঠিক আছে, এবার দেখো, এবার কি বলেছে, উচ্চতা তো দেওয়া আছে, তাহলে উচ্চতা নিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে করতে হবে কি, বলে দেওয়া আছে পাত্রের দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে লিখব আয়ত ঘনকার, আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলে দেওয়া আছে 4:3। তাই দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সমান লিখব 4:3, এইটা। ঠিক আছে, এবার দেখো আমি 4:3, আমি যখন আগের ক্লাসে বলেছিলাম এখান থেকে আমি ধরে নিতে পারবো, ধরি দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x, এখানে সত্যি ধরে নিতে পারবো, কারণ এই সংখ্যাটার সঙ্গে যা গুণ করব এই সংখ্যাটার ক্ষেত্রে ঠিক তাই গুণ করব। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য সমান 4x এবং প্রস্থ সমান 3x। ঠিক আছে, আর উচ্চতা কত বলে দেওয়া ছিল, উচ্চতা বলে দেওয়া ছিল 4x ডেসিমি, কারণটা কি, এটা হচ্ছে, এটাও হবে ডেসিমি, একটুটা লিখবে, কারণটা হচ্ছে উচ্চতা দ্বারা বলে দেওয়া ছিল 7 ডেসিমি, ডেসিমিতে দেওয়া ছিল, তাহলে উচ্চতা সমান 7 ডেসিমি, এইটা। এবার দেখো দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, তাই এবার লিখবো আয়ত ঘনাকার পাত্রের
আয়তন, পাত্রের আয়তন তাহলে কত হবে কি জানি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। দৈর্ঘ্য কত 4x, প্রস্থ কত 3x, উচ্চতা কত 7। তাহলে এখানে যদি গুণ করো কত হবে, 7 3 21, 21 4 84, 84 দুটো এক্সের গুণফল এক্স স্কোয়ার, আয়তন হয় ঘন ডেসিমি। দেখো এইটা হচ্ছে যেই বড় পাত্রটা ছিল, মানে এই পাত্রটার আয়তন আসছে, ঠিক আছে। তাহলে এই পাত্রে তো সমস্ত তেল ঢালা হয়েছিল, তাহলে এই পাত্রের আয়তনের সঙ্গে এই এই তেলের আয়তনটা কি সমান হবে। তাহলে শতানুসারে লিখব 84x², মানে এই পাত্রের আয়তনের সঙ্গে এই তেলের আয়তনটা সমান হয়ে যাবে। ওখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে শতানুসারে লিখব 84x² সঙ্গে 2100টা সমান হয়ে যাবে, বা x² সমান 2100/84। কাটাকুটি করো, কাটাকুটি করলে প্রথমে কত হবে, প্রথমে যদি কতই দেওয়া যাবে, প্রথমে 2 দিয়ে দাও, 2 দিলে কত হবে 4, এটা হবে 2, এখানে 2 দিলে কত হবে, এখানে 2 দিলে হবে 2 দিলে হচ্ছে প্রথমে 1 দেবো, তারপর হচ্ছে 5 1, তারপর একটা 0 দিয়ে 5 হবে 5, তারপর 0, ঠিক আছে। এইটা আবার যদি দিয়ে দাও 21, এটাকে 2 দিলে এটা হয়ে যাবে 5 0 5 0 নয় 5 1 0, 500, সরি ভুল বললাম, 525 হবে না, 525 হবে এটা, ঠিক আছে। তাহলে এটা 21 আসছে, এটা আসছে 525। এরপরে কত কাটবো, এরপরে দেখো 3-এ কাটাকাটি যায় নাকি, দেখো এটাকে 3-এ কাটলে 3-এ কাটে দেখো 1 দেবো প্রথমে, কত হবে 3, এখানে কত নামবে 2 2, 7 দিলে 21, তারপরে 1 5, তারপরে 5 দিলে কত হবে, 5 দিলে হচ্ছে 3 5 15, হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে 7 3 21, এটাকে কাটলে 175, 3-এ কাটলে। এবার 7 দিয়ে দেখবো একবারে, 7 দিয়ে যদি দেখি 175কে 7 যায় নাকি দেখি, 7 দিলে 7 2 গুণে 14, 3 5, 7 5 35, তাহলে কত আসতেছে 25 আসতেছে, 7 দিলে এখানে হবে 25। তাহলে এক্সের মান কত হবে, বা x² সমান হচ্ছে 25, x² সমান 25 আসতেছে, বা এখান থেকে বলতে পারি x সমান বর্গমূল 25 সমান হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এক্সের মান যদি 5 আসে, আমাদের কি জানতে চাইছিল প্রথমটা জানতে চাইছিল দৈর্ঘ্য, পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের হিসাব করে দেখি। তাহলে দৈর্ঘ্য কি ধরেছিলাম, দৈর্ঘ্য ধরেছিলাম 4x ডেসিমি, প্রস্থ ধরেছিলাম 3x ডেসিমি। তাহলে এবার লিখব পাত্রের দৈর্ঘ্য সমান 4x সমান x এর মান আছে 5, তাহলে 4 গুণিতক 5 বসাও 20 ডেসিমি। আর কি পাত্রের প্রস্থটা কত হবে, প্রস্থ কি ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম 3x, তাহলে 3x সমান বলতে পারি 3 গুণিতক x এর মান আসতেছে 5 সমান 15 ডেসিমি। এইটা হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরে আচ্ছা, এই অঙ্কটা আরেকটা পার্ট দেওয়া আছে, কি বলেছে, যদি ওই আয়তঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমি হতো, তবে 1660 লিটার তেলে ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। আচ্ছা, কি বলেছে, বলেছে যদি ওই পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তাহলে কি হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা দেখি। আমি কি করব, আমি তো এখানে আমি কি পেলাম, আমি দেখো দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, আর এই যে উচ্চতাটাকে এটাকে দিয়ে গুণ করে পাত্রের আয়তনটা পাবো। সেই পাত্রের আয়তনটা যদি এর থেকে বড় হয় তবে এই তেলটা রাখতে পারবো, যদি ছোট হয়ে যায় তবে তো তেল রাখতে পারবো না, ঠিক আছে। আমাদের জানতে চাইছে কি এই তেলটাকে রাখতে পারবো না যখন হচ্ছে গভীরতাটা 5। আমি কি বের করলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 ডেসিমি, প্রস্থ পেয়ে গেলাম 5। এবার লিখব যখন গভীরতা, মানে কি উচ্চতা এক কথায় বলতে পারি, গভীরতা 5 ডেসিমি, তখন পাত্রের আয়তন কত হবে, পাত্রের আয়তন দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, তার দৈর্ঘ্য কত 20 যুক্ত প্রস্থ কত 15, উচ্চতা কত 5, গুণ করে দেখো 20 সঙ্গে যদি 15 গুণ করো কত হবে, 5 0 0, 5 দুগুণে 10, 1 1 1 0 0, 1 দুগুণে
2 কত হচ্ছে 0 1 3। এর সঙ্গে কত গুণ করতে হবে, এবার 5কে গুণ করতে হবে। গুণ করে দেখো, হ্যাঁ এখানে গুণ করো, কত হচ্ছে এখানে হচ্ছে 5 শূন্য, আচ্ছা এর গুণটাকে দেখে মিলিয়ে নিচ্ছি। 5 শূন্য 0, 5 দুগুণে 10, 1 শূন্য, আচ্ছা 1 শূন্য 0, 1 দুগুণে 2। তাহলে দেখো এটা হচ্ছে 0, এটা এখানে হবে 0, এখানে হবে 3। তাহলে যদি 5-এর সঙ্গে গুণ করি, 5 শূন্য 0, 5 শূন্য 0, 5 3 15। তাহলে কত এসেছে 1500 ঘন ডেসিমি। এবার দেখো যখন গভীরতাটা আমার 5 ডেসিমি হচ্ছে, তখন পাত্রের আয়তনটা কত হচ্ছে 1500 ঘন ডেসিমি, ঠিক আছে। আর কত লিটার তেল ধরেছে বলতে, তেল ধরাতে বলতে, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে নাকি দেখি। তাহলে দেখো পাত্রের আয়তন যদি তোমার 1600 ডেসিমিটার হয়, ঘন ডেসিমিটার হয় বলতে পারি, ঠিক আছে। মানে কি এক কথায় লিটার বলতে পারি, ঘন ডেসিমিটার মানে লিটার। তাহলে পাত্রের আয়তন যদি 1500 হয়, আর এখানে কি এই 1620 লিটার তেল রাখা যাবে? অবশ্যই না। তাহলে লিখব অতএব যেহেতু পাত্রের আয়তন 1500 ঘন ডেসিমি, সেই জন্য 1620, এখানে কি লিটারে ছিল, আমি এটাকে কি বলতে পারি 1620 ঘন ডেসিমি তেল রাখা যাবে না, তেল রাখা যাবে না। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, পরের অঙ্কটা বলেছে মানে 21 দাগের অঙ্কটা বলেছে, আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে একটা পরিবারে 1200 লিটার, একটা পরিবারে 1050 লিটার এবং আরেকটা পরিবারে কত বলে দেওয়া আছে 950 লিটার। এই চাহিদা মেটানোর পর চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দৈর্ঘ্য, 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে, ঠিক আছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে দেখি। আচ্ছা এখানে যে বলে দেওয়া আছে একটা ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দৈর্ঘ্য আর 1.6 মিটার চওড়া জায়গা দেওয়া আছে, এটা মানেই হচ্ছে এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে ট্যাঙ্কের দৈর্ঘ্য, আর এই যে প্রস্থটা এটা হচ্ছে চওড়াটা, মানে হচ্ছে এটা হচ্ছে ট্যাঙ্কের প্রস্থ, ঠিক আছে। আর কি দেওয়া, আর কি করতে বলছে ট্যাঙ্কির গভীরতা কত হবে, ঠিক আছে। দেখো প্রথমে যদি আমি প্রত্যেকটা জলের পরিমাণকে যোগ করে সেখানে বইয়ের বুঝতে পেরে যাব যে কতটা জল আছে, সেই জলের কতটা জল লাগে, চাহিদা কতটা, সেই চাহিদা মেটানোর পর প্রত্যেকটা জল মেটানোর পর প্রত্যেকটা জলের 25% জল মজুদ থাকে। 25% জলটা কতটা হচ্ছে বা কত লিটার সেটা পেয়ে যাব, মানে কি এক কথায় বলতে পারবো এই ট্যাঙ্কটার আয়তনটা পেয়ে যাব। আর এখানে আমি উচ্চতাকে এইচ ধরে নিয়ে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এইচ পেয়ে গেলে কি হয়ে যাবে এই আয়তনটা। তাহলে এই আয়তনটা আর এই 25% জল মজুদ থাকার পরে যে আয়তনটা, সে দুটো আয়তন কি সমান করে দেবো। দেখো অঙ্কটা যদি করি, প্রথমে কি দেওয়া আছে দেখো, প্রথমে লিখতেছি এই যে তিনতলা ফ্ল্যাটের প্রতিটি পরিবারে জলের চাহিদা, মানে মোট জলের চাহিদা কত হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে লিখব তিনতলা ফ্ল্যাটের মোট জলের চাহিদা কত, তাহলে প্রথম পরিবারে কত ছিল 1200 লিটার, সমান হচ্ছে 1200 যুক্ত 1050 যুক্ত 950 লিটার, মোট এত জল লাগবে। তাহলে যোগ করে ফেলো 1200, 1050 আর হচ্ছে 950। এটা 0, 5 আর 5 যোগ করলে হচ্ছে 10, হাতে রইল 1, 9 আর 2 যোগ করলে 11, হাতের 1 যোগ করলে 12, হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে 2, হাতের 1 যোগ করলে 3। তাহলে মোট জল কত হচ্ছে 3200 লিটার, ঠিক আছে। এবার কি বলেছে, এই যে মোট জলটা, মোট জলের মধ্যে 25% জলটা কিন্তু ওই ট্যাঙ্কে মজুত করে রাখা হয়, ঠিক আছে। তাহলে আমি দেখে নেবো এই মোট জলের মধ্যে 25% জল মানে কতটা জল আসতেছে, ঠিক আছে। তাহলে লিখব চাহিদা মেটানোর জন্য অবশিষ্ট জলের পরিমাণ মানে
আগে ছিল 3200 লিটার, তারপরেও আবার 3200 লিটারে 25% জল তারা মজুত করে রাখতে চাচ্ছে, ঠিক আছে, মানে মোট জলটাকে মজুত করে রাখতে চাচ্ছে। তাহলে এবার যদি হয় কত হবে, এবার লিখব কত জল অবশিষ্ট পরিমাণ রাখতে চাচ্ছে, 3200 লিটার, মানে এই মোট জলের এর 25%, ঠিক আছে। তাহলে এর যদি 25% মানে কি, 3200 গুণিতক 25% মানে হচ্ছে উপরে 25 হয়ে যায়, নিচে হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হয়, আমরা জানি। তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, 32-এর সঙ্গে 25 গুণ করতে হবে, গুণ করো, 5 দুগুণে 10, হাতে রইল 1, 5 3 15, হাতের এই যোগ করলে 16, ঠিক আছে। এবার দেখো 2 দুগুণে 4, 2 3 6, তাহলে আসলে কত আসতেছে 0, 6 আর 4 যোগ করলে হচ্ছে 10, হাতে রইল 1, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7, হাতের এক যোগ করলে 8। তাহলে এই 3200 লিটার জলের 25% মানে হচ্ছে 800 লিটার জল, এইটা, ঠিক আছে। তাহলে ট্যাঙ্কে এখন কত মোট মোট জল ধরবে, আগে যে জলটা ছিল তার সঙ্গে এই 800 লিটার যোগ হয়ে যাবে, তবে আমি পেয়ে যাব ট্যাঙ্কে মোট কতটা জল ধরবে। তাহলে এবার লিখব ট্যাঙ্কে মোট জল ধরবে, আগে যে জলটা ছিল সেই জলের সঙ্গে আবার 25% জল অবশিষ্ট রাখে তারা, ঠিক আছে। তাহলে মোট জল হচ্ছে 3200 যুক্ত 800 সমান হচ্ছে 4000 লিটার। আর এখানে কি দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল মিটারে, ঠিক আছে। আর যেহেতু আমাদের এখানে কি বলে দেওয়া আছে 4000 লিটার, এখান থেকে আমি বলতে পারি 4000 লিটার মানে ঘন ডেসিমি বলতে পারি, এইটা, ঠিক আছে। এবার দেখো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আর বলেছে কত মিটার গভীর হতে হবে, ঠিক আছে। আয়তনটা পেয়ে যাচ্ছি মোট কতটা জল ধরবে, ঠিক আছে। তাহলে এই আয়তনটা কি, ওই যে ট্যাঙ্কের আয়তনের সঙ্গে সমান হবে। এবার লিখব ট্যাঙ্কের দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা, আর উচ্চতাটাকে এই ধরে নেব। তাহলে লিখব এবার ট্যাঙ্কের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, ট্যাঙ্কের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 2.5 মিটার, 2.5 মিটার। দেখো এটা মিটারে দেওয়া আছে, কিন্তু এখানে কি এসেছিলো, ডেসিমিতে এসেছিলো। তাহলে একে যদি ডেসিমিকে নিয়ে আসতে হয় কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হবে 25 ডেসিমি, এইটা। একই রকমভাবে প্রস্থ কত বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে 1.6 মিটার, তাই না, চওড়া বলে দেওয়া আছে মানে প্রস্থ বলে দেওয়া আছে 1.6 মিটার। একে যদি ডেসিমিতে নিয়ে আসি কি হবে, 10 দিয়ে গুণ করলে 16 ডেসিমি। এবার কি উচ্চতাটা বের করতে বলছে, আমি ধরি ট্যাঙ্কের উচ্চতা এইচ ডেসিমি। তাহলে ট্যাঙ্কের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, প্রস্থ পেয়ে যাচ্ছি, উচ্চতা পেয়ে যাচ্ছি, তাহলে কি ট্যাঙ্কের আয়তনটা পেয়ে যাবো। এক্ষেত্রে ট্যাঙ্কের আয়তন সমান কত হবে, দৈর্ঘ্য 25 গুণিতক প্রস্থ 16 গুণিতক এইচ এত ঘন ডেসিমি। গুণ করার দরকার নেই, একবারে আমরা বসাবো, ঠিক আছে। এবার আমি কি জেনেছিলাম যে ওই ট্যাঙ্কে মোট জল ধরবে 4000 ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে এই মোট জলের সঙ্গে ওই ট্যাঙ্কের আয়তনটা কি সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে এবার লিখতে পারি এইটার সঙ্গে এই 4000 ঘন ডেসিমিটা সমান হয়ে যাবে। তাহলে লিখব এবার শর্তানুসারে 25 গুণিতক 6 গুণিতক এইচ সমান কত হবে 4000, বা এইচ সমান লিখতে পারি 4000 বাই নিচে 25 গুণিতক 6, এইটা 25। এবার যদি 5-এ কাটো এটা হবে 5, এখানে যদি 5-এ কাটো 8, 40 হচ্ছে না, তারপর 0 0, আবার যদি 5-এ কাটো এটা কেটে যাবে, এখানে 5-এ কাটলে কত হবে 1, তারপর হচ্ছে 30, 6, তারপর হচ্ছে 0। এবার যদি 6-এ কাটাতে যায় নাকি, দেখো 6-এ কাটাকাটি যাচ্ছে, 6-এ কাটলে কি এটা কাটাটি যাবে, 6 দুগুণে 12, 4 40, কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা সরি, এখানে 16 ছিল না, এখানে 16 হবে, এখানে দেখো 16 ছিল, এখানে 16 হবে না, প্রস্থ মানতে ছিল 16 ডেসিমি এসেছিল। তাহলে যদি 16 হয়, 16 দিয়ে কাটলে দেখো 10-এ হয়ে যাচ্ছে 160, ঠিক আছে। তাহলে এই যে মানটা কত আসতেছে 10। এবার এবার কি লিখবো, তাহলে এই সমান কি ধরেছিলাম ওই ট্যাঙ্কের উচ্চতা, তাহলে এবার লিখবো ট্যাঙ্কের উচ্চতা
এইচ এর মান কত আসতেছে 10, তাহলে 10 ডেসিমি হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা দেখো আর একটা পার্ট বলে দেওয়া আছে, মানে তাহলে এখানে কি জানতে চাইছিল ট্যাঙ্কের গভীরতাটা কত, ওটা পেয়ে গেলাম। গভীরতা মানে ও লিখতে পারো ট্যাঙ্কের গভীরতা বা উচ্চতা হচ্ছে একই কথা। ঠিক আছে, তারপরে যে পার্টটা দেওয়া আছে কি বলেছে, বলেছে জায়গাটির যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কের গভীরতা কত করতে হতো তা হিসাব করে লিখি। আচ্ছা, এখানে এবার শোনো কি বলছে, জায়গাটির প্রস্থ যদি 4 ডেসিমিটার বেশি হতো, প্রস্থটা ঠিক আছে, আমাদের প্রস্থ কত এসেছিলো বলো তো, প্রস্থ এসেছিলো 16 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে বলছে এবার যদি 4 ডেসিমিটার বেশি করি তাহলে দৈর্ঘ্যটা যেরকম ছিল সেরকম থাকবে, প্রস্থটা একবার 4-এর সঙ্গে 16-এর সঙ্গে 4 যোগ করলে হয়ে যাবে 20 ডেসিমিটার। সেই সময় উচ্চতাকে আবার এইচ ধরে নেবো, বা এখানে এইচ ধরেছি মানে সেখানে ধরে নেবো এক্স ধরে নেবো, তাহলে সেই আয়তনটা পেয়ে যাবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার আয়তনটা পেয়ে যাবো। আয়তন পাওয়ার সঙ্গে সঙ্গে সেই আয়তনটা আবার কি এই আয়তনের সঙ্গে সমান হয়ে যাবে, সেখান থেকে আবার এক্স এর মানটা বের করব। এক্স মানে আবার যখন মানে প্রস্থটা যখন 4 ডেসিমিটার বৃদ্ধি করছি তখন তার তখন তার উচ্চতাটা কতটা হবে পেয়ে যাব। তাহলে আমি ধরে নিচ্ছি নয়, আগে লিখতেছি প্রস্থ 4 ডেসিমি বেশি হলে প্রস্থ হবে, আচ্ছা আগে প্রস্থ কত ছিল, আগে প্রস্থ ছিল 16 ডেসিমি, তার সঙ্গে যদি 4 ডেসিমি বেশি হয় তাহলে যুক্ত 4 সমান কত হয়ে যাবে, সমান হয়ে যাবে মোট 20 ডেসিমি। এইটা ঠিক আছে, তাহলে 20 ডেসিমি হচ্ছে এখন প্রস্থটা। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য তো কোনো পরিবর্তন হয়নি, আর আমি ধরি ট্যাঙ্কের গভীরতা বা উচ্চতা বলতে পারো, ট্যাঙ্কের গভীরতা 8 ডেসিমি, আগেরটা এইচ ধরেছিলাম এখানে এক্স ধরে নিচ্ছি, তাহলে আমি একবারে লিখে দিচ্ছি শতানুসারে। আগে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য তো কোনো পরিবর্তন হয়নি, দৈর্ঘ্য ছিল 25 ডেসিমি, তাহলে আয়তন সমান কী হবে 25 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 20 গুণিতক এক্স সমান কত হবে বললাম, ওই যে 4000 লিটার জল থাকবে, তাহলে বা এখান থেকে এক্স সমান কি লিখবো 4000 বাই 25 গুণিতক 20, 25 দিয়ে যদি কাটো 5-এ কাটলে এটা কত ছিল 800 এসেছিল, আবার যদি 5-এ কাটো কত এসেছে, আবার 5-এ কাটলে এটা এসেছিলো এটা 5-এ কাটলে হচ্ছে 1 6 0। ঠিক আছে, এবার যদি 2-এ কাটো, এখানে 0 এই 0 কাটলো, 2-এ কাটলে এটা হচ্ছে 8, তাহলে এক্স এর মান কত আসছে 8। তার মানে কি যখন প্রস্থটা 4 ডেসিমিটার বৃদ্ধি হবে তখন গভীরতা কত হবে 8 ডেসিমি, তাহলে লিখব এখন গভীরতা হবে 8 ডেসিমি। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এরপরের অঙ্ক 22-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 22-এর দাগের অঙ্কটা বলেছে 5 ডেসিমি পুরু কাঠের তক্তার তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন কত বলে দেওয়া আছে 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন কত বলে দেওয়া আছে 880.5 কিগ্রা। বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি। ঠিক আছে, এবার কি বলে দেওয়া আছে চালের ওজনটা, আচ্ছা 1 ঘন ডেসিমিতে চালের ওজন হয়ে যাচ্ছে 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরে উচ্চতা কত হিসাব করে লিখি, প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা করে বাক্সটির বাইরে চারপাশে রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। আচ্ছা অঙ্কটা কি বলেছে দেখেছো, ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করব, আমাকে 5 সেমি পুরু বলে দেওয়া আছে, কতটা পুরু এই বাক্সটা বলছে 5 সেমি পুরু, তার ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে 12 ডেসিমি আর প্রস্থ দেওয়া আছে 8.5। ঠিক আছে, তাহলে বলছে ভিতরে উচ্চতাটা কতটা হলে এই চালটা ধরবে, চালের আয়তনটা কত থেকে পাবো, চালের ওজনটা পেয়ে যাব এই যে খালি ঢাকনা সহ ওই কাঠটির বাক্সের ওজন এইটা, আর চাল ভর্তি অবস্থায় বাক্সের ওজন এইটা। ঠিক আছে, তাহলে এই চাল ভর্তি অবস্থা থেকে এই খালি অবস্থায় বাক্সটাকে যদি বিয়োগ করে দেই চালের পরিমাণটা পেয়ে যাব
এবার এখানে বলে দেওয়া আছে প্রতি 1 ঘন ডেসিমিতে চালের ওজন হয়ে যায় চালের ওজন ধরে 1.5 কিগ্রা। তাহলে এখানে যেটা বেরাবে সেটাকে ধরবো 1 ঘন ডেসিমিতে, সেখান থেকে কি চালের আয়তনটা পেয়ে যাব। সেই আয়তনটাই হচ্ছে এই যে বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আর এইচকে ধরে নেব উচ্চতা, সেই আয়তনের সঙ্গে কি সমান হবে। অঙ্কটা দেখো যদি করি, প্রথমে ধরে নিচ্ছি, ধরি বাক্সের ভেতরের উচ্চতা, যেটা আমাদের জানতে চাইছে, উচ্চতা এইচ কি এককে দেওয়া আছে, এটা দেখো ডেসিমিতে দেওয়া আছে, তাহলে এইচ ডেসিমি লিখব, এইটা ঠিক আছে। এরপরে কি বলে দেওয়া আছে, এরপরে দৈর্ঘ্য বলে দেওয়া আছে, দৈর্ঘ্য লিখে দেবো। দৈর্ঘ্যটা কত বলে দেওয়া আছে, দৈর্ঘ্য যদি বইয়ের দিকে তাকাও বলে দেওয়া আছে 12 ডেসিমি। আর প্রস্থ কত বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে 8.5 ডেসিমি। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাচ্ছি। এবার কি বাক্সের আয়তনটা পেয়ে যাব। এবার লিখব বাক্সের আয়তন কত হবে, কি জানি বাক্সের আয়তনের সূত্র, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। দৈর্ঘ্য কত 12 গুণিতক প্রস্থ কত 8.5 গুণিতক উচ্চতা কত এইচ। ঠিক আছে, এত আয়তন বলছে মানে ঘন ডেসিমি, এইটা এটা হচ্ছে বাক্সের আয়তনটা পেয়ে যাচ্ছি। এবার দেখো চাল ভর্তি অবস্থায় বাক্সের আয়তনটা কত ছিল, আবার চাল ভর্তি অবস্থায় বাক্সের ওজন, চাল ভর্তি অবস্থায় বাক্সের ওজনটা কত বলে দেওয়া আছে, দেখো এই যে বলে দেওয়া আছে চাল ভর্তি অবস্থায় বাক্সের ওজন 880.5 কিগ্রা। ঠিক আছে, আর কি বলে দেওয়া আছে, যখন চাল ছিল না মানে কি চাল খালি অবস্থায় বাক্সের ওজন, চাল খালি অবস্থায় বাক্সের ওজন, চাল খালি অবস্থায় বাক্সের ওজন কত হবে, চাল খালি অবস্থায় বাক্সের ওজন ছিল 115.5 কিগ্রা, 115.5 কিগ্রা। তাহলে এখান থেকে কি চালের পরিমাণটা পেয়ে যাব বা চালের ওজনটা পেয়ে যাব। লিখব অতএব চালের ওজন কত হবে, এই যে ভর্তি অবস্থা থেকে যদি খালি অবস্থাটা বিয়োগ করে দিই তবে চালের ওজনটা পেয়ে যাব। তাহলে 880.5 বিয়োগ 100, এইটা 15.5 যদি বিয়োগ করো 880.5 থেকে এইটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ 5 থেকে 5 বিয়োগ করলে 0, 0 থেকে তো 5 বিয়োগ করতে পারবো না এখানে, তাহলে 10 ধরে নিলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, 7 থেকে 1 বিয়োগ করলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, 8 থেকে 1 বিয়োগ করলে 7, একটা সংখ্যা পরে দশমিক আছে মানে এইটা, তাহলে কত আসতেছে 765 কিগ্রা। ঠিক আছে, এবার বইয়ের দিকে তাকাও, বইয়ে বলে দেওয়া আছে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। আমি এটাকে ঘুরিয়ে লিখব 1.5 কিগ্রা চালের পরিমাণ 1 ঘন ডেসিমি। ঠিক আছে, লিখব আমি এটাকে লিখব 1.5 কিগ্রা চালের পরিমাণ কত, 1.5 কিগ্রা চালের পরিমাণ কত দেওয়া আছে 1 ঘন ডেসিমি। এইটা আমার চালের ওজনটা কত আসতেছে 765 কিগ্রা চালের পরিমাণ হবে 1/1, এটা কি এটা কি 1 কিগ্রার সময় কি হচ্ছে 1 কিগ্রা চালের পরিমাণ 1 ঘন ডেসিমি, যখন 765 কিগ্রা চালের পরিমাণ বের করছি তখন কি নিশ্চয়ই বাড়বে, তাহলে এইটা গুণিতক 765 এত ঘন ডেসিমি। ঠিক আছে, এইটা এই যে চালের পরিমাণটা আসছে এই চালের পরিমাণের সঙ্গে কোনটার সঙ্গে সমান হবে, এই বাক্সের আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে লিখব, শর্তানুসারে বাক্সের আয়তনটা কত ছিল 12 গুণিতক 8.5 গুণিতক এইচ সমান হবে এই চালের আয়তনের সঙ্গে সমান হবে গুণিতক 765। এখানে যদি করি বা এইচ সমান ওপাশে নিয়ে গেলে এগুলো কী হবে, সব এটা উপরে ছিল 765, নিচে পড়ে থাকবে 1.5 গুণিতক 12 গুণিতক 8.5, এইটা। তাহলে এই দশমিকটা তুলতে হলে কত দিয়ে গুণ করতে হবে উপরে, দশমিক তুলতে হলে উপরে 10 দিয়ে গুণ করতে হবে, এই দশমিকটা তুললে উপরে 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 10-এ কাটো 5-এ কাটো, 5-এ দিলে 5 দুগুণে 10, এটাকে যদি 5-এ কাটো কত হচ্ছে 1, এখানে হবে 35, 35 হলে 5 7-এ 35 17 হচ্ছে। ঠিক আছে, আবার এটাকে যদি কাটো
এটাকে 5-এ কাটলে 2, এটাকে 5-এ কাটলে 3। এবার 2 যদি কাটো, 2 এটা কাটলে 6, ঠিক আছে। তারপর আর কোনো কিসে কাটাটি যাবে? তারপর দেখো 3 যদি এটাকে কাটো, 3 দিয়ে কাটাটি যাচ্ছে নাকি দেখো, 765কে 3 দিয়ে কাটাটি যাচ্ছে নাকি দেখো। 3 দিয়ে দিলে 2, 2 দিলে 6, এখানে নামবে 1, এখানে 6, 5-এ দিলে 15। হ্যাঁ, এ দেখো কাটাটি যাচ্ছে, তারপরে 5-এ দিলে 15 মিলে যাবে, ঠিক আছে। তাহলে কি 255 হচ্ছে। 3 দিয়ে এটাকে কাটলে 255 হচ্ছে এইটা, ঠিক আছে। এবার দেখো 2 দিয়ে এটাকে কাটি, কত হবে? 3, 3 দিয়ে আবার 255কে কাটাটি যাচ্ছে নাকি দেখো, 255কে আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে নাকি দেখো। 3 8 24, কত নামবে? 1, 5, 5-এ দিলে 15, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 3 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 85। আর কি জানি 17, 5-এ 85 হয়। তাহলে এইচের মানটা কত আসতেছে? এইচের মানটা আসতেছে 5। 5 কী হবে? দৈর্ঘ্যপ্রস্থ কী ছিল? এইচকে ধরেছিলাম ডেসিমি, তাহলে কি ভেতরে উচ্চতা এইচ সমান হবে 5 ডেসিমি। লিখবো, ওটাই তো বের করতে বলছিল প্রথমটায়। তাহলে লিখবো ভেতরের উচ্চতা 5 ডেসিমি হবে, 5 ডেসিমি হবে, ঠিক আছে। এইচের মান ছিল 5 ডেসিমি, ওটাই বেরোচ্ছে। এরপরে কি বলেছে দেখো, তাহলে আমরা যে অঙ্কটা বাক্সের ভেতরে উচ্চতা পর্যন্ত বের করলাম, এতটার মধ্যে হয়ে গেল। এরপরে কি বলেছে? প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে বাক্সের বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে। আমরা যে আয়তনটা বের করলাম সেটা কিন্তু বাক্সের ভেতরে আয়তনটা বের করলাম। বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এবার কি বলছে? বাক্সটি কত সেমি পুরু? 5 সেমি পুরু, ঠিক আছে। তাহলে বাক্সটি যদি 5 সেমি পুরু হয়, তাহলে বাক্সের বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কতটা হবে? এই দৈর্ঘ্যের সঙ্গে 5 সেমি পুরু মানে কি 5 সেমিকে যোগ হবে, ঠিক আছে। আর প্রস্থের সঙ্গে প্রস্থ কত বেরোচ্ছে? 8.5, এর সঙ্গে 5 সেমি যোগ হবে। উচ্চতা কত আসছে? উচ্চতা এসেছিল 5 ডেসিমি, এর সঙ্গেও ওই 5 সেমিটা যোগ হয়ে যাবে। তবে কি আমরা বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাব। বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলে সেখান থেকে কি সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। কারণ কি রং করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল সেখানে যদি পেয়ে যাই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলে এবার কি প্রতি ক্ষেত্রফলে কত টাকা করে দেওয়া আছে বলেছে, প্রতি ক্ষেত্রফলে 1 টাকা 50 পয়সা করে খরচ হয়, ঠিক আছে। তাহলে ওখান থেকে পেয়ে যাব। যদি করি দেখো, লিখতেছি 5 সেমি পুরু। এবার দেখো দৈর্ঘ্য প্রস্থ আমাদের কী ছিল? ডেসিমিতে দেওয়া ছিল। তাহলে এটাকে যদি ডেসিমিকে নিয়ে আসি, 5 সেমি পুরু মানে হচ্ছে ডেসিমিতে নিয়ে এলে হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 0.5 ডেসিমি, ঠিক আছে। এবার অতএব বাইরের দৈর্ঘ্য হবে, বাইরের দৈর্ঘ্য সমান কি হবে? ভেতরে যে দৈর্ঘ্যটা ছিল তার সঙ্গে 0.5 যোগ হয়ে যাবে। ভেতরের দৈর্ঘ্য কত বলে দেওয়া ছিল? ভেতরের দৈর্ঘ্য বলে দেওয়া ছিল 12 যুক্ত 0.5 সমান 12.5 ডেসিমি। প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে আগে প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল 8.5 যুক্ত বাইরে এখন প্রস্থ আসছে কত? এইটা, তাহলে কত হচ্ছে? 9 ডেসিমি। এইটা যোগ করে, এগুলোকে যোগ করলে বুঝতে পারবে। আর হচ্ছে উচ্চতা কত ছিল? উচ্চতা হবে আগে ছিল 5 ডেসিমি যুক্ত বাইরে যেটা কত ছিল, পুরোটা কত ছিল? 0.5 সমান হচ্ছে 5.5 ডেসিমি। তাহলে আমি কী পেয়ে যাচ্ছি? দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, প্রস্থ পেয়ে যাচ্ছি, উচ্চতা পেয়ে যাচ্ছি। এখান থেকে কী করবো? বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 গুণিতক কী সূত্র হয়? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 12.5 গুণিতক 2 যুক্ত প্রস্থ গুণিতক উচ্চতা। প্রস্থ কত আছে? 9 গুণিতক 5.5, উচ্চতা হচ্ছে 5.5 যুক্ত উচ্চতা গুণিতক দৈর্ঘ্য। উচ্চতা কত আছে? 5.5 আর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12.5, ঠিক আছে। এইটা মানটা বের করো। 2 গুণিতক 12.5 কেজি 2 দিয়ে গুণ করো, কত হবে? 5 দুগুণে 10, হাতে রইল 1, 5 দুগুণে 10 হাতে রইল 1, 2 দুগুণে 4, হাতের 1 যোগ করলে 5, আর এখানে হচ্ছে 2 একে 2। কটা সংখ্যা পরে দশমিক আছে? একটা সংখ্যা পরে দশমিক আছে, মানে হচ্ছে এখানে দশমিক হলে কত হচ্ছে? আলটিমেট এই সংখ্যাটা কত আসতেছে? 25 আসতেছে। দশমিকের পরে 0 আছে, যেহেতু কোনো গুরুত্ব থাকে না। এখানে কত আছে? 55.5, 9 দিয়ে গুণ করলে
9 5 45 5 হাতে রইল 4, 9 5 45, 45 সঙ্গে যদি 4 যোগ করো কত হবে 49। কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা সংখ্যা পরে দশমিক, তাহলে 49.5 এইটা। এখানে কত আছে 55, আচ্ছা 5.5 এর সঙ্গে 12.5 কে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 5 5 5 5 25 5 হাতে রইল 2, 5 5 25 হাতে 2 যোগ করলে 26 27 এইটা। 2 5 10 হাতে রইল 1, 2 5 10 হাতের 1 যোগ করলে 11, 5 1 5, 5 1 5 এইটা। তাহলে 5 এখানে হচ্ছে 7, 5 এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 6, যোগ করলে 2 যোগ করলে হচ্ছে 8, এখানে কত হবে 6। কটা সংখ্যা পরে দশমিক আছে, গুণের সময় হচ্ছে দুটো সংখ্যা পরে দশমিক আছে, তাহলে এখানে হবে তাহলে যুক্ত 68.75 এইটা। এবার এই ভিতরে সবগুলোকে যোগ করো, এখানে দিয়ে যোগ করো 25 যুক্ত 49.5 যুক্ত 68.75 এইটা। তাহলে দেখো 5 এখানে পড়ে থাকবে, এখানে 7-এর সঙ্গে যদি 5 যোগ করো কত হবে, সরি এই 25টা এই ভাষে হবে 0.00, এখানে শূন্য হয়ে যায় না এইভাবে, ঠিক আছে। এটা 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 25 মনে করো, ঠিক আছে। তাহলে 7-এর সঙ্গে যদি 5 যোগ করি কত হবে 12, হাতে রইল 1। 9-এর সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 17, 17-এর সঙ্গে যদি 5 যোগ করি, 17-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 22, 22-এর সঙ্গে 1 যোগ করলে 23, হাতে রইল 2। 6-এর সঙ্গে 4 যোগ করলে 10, 10-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 12, 12-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 14। কটা সংখ্যা পরে দশমিক আছে, দুটো সংখ্যা পরে দশমিক, তাহলে এখানে বুঝবে। তাহলে এইটার সঙ্গে আবার কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। এর সঙ্গে যদি আবার 2 গুণ করো, 2 5 10 হাতে রইল 1, 2 2 4 হাতের যোগ করলে 5, 2 3 6, 2 4 8, 2 1 2। কটা সংখ্যা পরে দশমিক আছে, দুটো সংখ্যা পরে দশমিক আছে, মানে হচ্ছে 886.50। ক্ষেত্রফলটা বের করছি, তাহলে কি বর্গ ডেসিমি। এবার বইয়ে কি বলে দেওয়া আছে, বইয়ে বলে দেওয়া আছে প্রতি বর্গ ডেসিমিতে 1 টাকা 50 পয়সা করে বাইরে চারপাশে রং করতে পয়সা লাগে, খরচ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই এত ডেসিমিতে কত হবে, এই এত গুণিতক হচ্ছে 1.5 টাকা। তাহলে লিখব অতএব 286.50 বর্গ ডেসিমিতে রং করতে খরচ হবে, কত খরচ হবে, 1 ডেসিমিতে যদি 1.5 পয়সা খরচ হয়, তাহলে কি এত ডেসিমিতে কি হবে, এইটা এত টাকা। গুণ করো, গুণ করলে কত হয়, এইটা 5 0 0 5 0 সঙ্গে গুণ করলে প্রত্যেকটা তো শূন্য হয়ে যাবে। 5 0 0, 5 5 25 5 হাতে রইল 2, 5 6 30 হাতে 2 যোগ করলে 31 32, 32 2 হাতে রইল 3, 5 8 40, 40-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে, 40-এর সঙ্গে দিয়ে 3 যোগ করো হয়ে যাবে 43, 43-এর 3 হাতে রইল 4, 5 2 10, 10-এর সঙ্গে যদি 4 যোগ করি 14, ঠিক আছে। 1-এর সঙ্গে 0 গুণ করলে 0, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5, 1-এর সঙ্গে 6 গুণ করলে 6, 1-এর সঙ্গে 8 গুণ করলে 8, 1-এর সঙ্গে 2 গুণ করলে 2। তাহলে হচ্ছে 0 0 5, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9, 4-এর সঙ্গে 8 যোগ করলে হচ্ছে 12, হাতে রইল 1, হাতের 1-এর সঙ্গে এই 1 যোগ করলে 2, 2-এর সঙ্গে 2 যোগ করলে 4। কটা সংখ্যা পরে দশমিক, দুটো দুটো 4টা সংখ্যা পরে দশমিক, তাহলে 1 2 3 4। কত টাকা খরচ হচ্ছে, তাহলে খরচ হচ্ছে 429.75। এই শূন্যগুলো দশমিকের পরে আছে মানে কেটে যাবে এত টাকা। তাহলে আমার ওই বাক্সের চারপাশে রং করতে কত টাকা খরচ হবে, বাক্সের চারপাশে রং করতে খরচ হবে 429.75 টাকা। হয়ে গেল অঙ্কটা, এটা তো আমাদের জানতে চেয়েছিল, হয়ে গেল অঙ্কটা। এরপরে পরের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে 20 মিটার দৈর্ঘ্য এবং 18 মিটার চওড়া, ঠিক আছে। কি বলছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে, ঠিক আছে। এবার বলছে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমষ্টি জল তোলা যাবে হিসাব করে দেখি। দেখো পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পুকুরে কতটা জলের গভীরতা দেওয়া আছে সেটা বের দেবো বলে দেওয়া আছে। ওখান দিয়ে কি আমি পুকুরের আয়তনটা পেয়ে যাব। এ বলছে ঘন্টায় 160 কিলোলিটার করে পায়, তাহলে ওখান দিয়ে কি পেয়ে যাবো যে কত সময়ে পুকুরে জলটা শেষ করছে, ঠিক আছে। এর পরে যে পার্টটা দেওয়া আছে, এবার বলছে ওই জল যদি
59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়ার ধান ক্ষেতকে ফেলা হয়, তবে প্রতি জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। এখানে কি বলছে বলে দেওয়া আছে 1 ঘন মিটার মানে হচ্ছে 1 কিলোলিটার। সেখানে কি ছিল 1 ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার ছিল, এখানে বলছে 1 ঘন মিটার মানে হচ্ছে 1 কিলোলিটার। প্রথমে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আয়তনটা বের করব। তাহলে পুকুরটির এখানে দেখো প্রত্যেকটা মিটারে দেওয়া আছে, তাহলে আমরা ডেসিমিতে নিয়ে যাব না। পুকুরটির দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত, দৈর্ঘ্য বলে দেওয়া আছে 20 মিটার, প্রস্থ বলে দেওয়া আছে 18.5 মিটার বা এইটা। আর কি বলে দেওয়া আছে, উচ্চতা বলে দেওয়া আছে বা গভীরতা বলে দেওয়া আছে, গভীরতা বলে দেওয়া আছে 3.2 মিটার এইটা। তাহলে পুকুরটির আয়তন কত হবে, পুকুরটির আয়তন কত হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা মানে 20 গুণিতক 18.5 গুণিতক 3.2, গুণ করো এটাকে, গুণ করলে কি হবে 20 গুণিতক 18.5, এটাকে প্রথমে দিয়ে গুণ করো, 5 শূন্য শূন্য 5 দুগুণে 10, 8 শূন্য শূন্য 8 দুগুণে 4, 8 দুগুণে 16, সরি 8 দুগুণে 16, 1 শূন্য শূন্য 1 দুগুণে 2, কত হচ্ছে আলটিমেট 0, এখানে হচ্ছে 0, 6-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 7, 2-এর সঙ্গে 3 1 যোগ করলে হচ্ছে 3, কটার সঙ্গে পরে দশমিক আছে, একটা সঙ্গে পরে দশমিক আছে, তাহলে এখানে 370.0, এর সঙ্গে কত গুণ করতে হবে 32.2কে। আচ্ছা দশমিক যদি শূন্য থাকে তাহলে কি এটা কেটে যাবে না, কেটে গেলে কত হচ্ছে, এটা 2-এর সঙ্গে 0 গুণ করলে 0, 2-এর সঙ্গে 2 গুণ 7 গুণ করলে হচ্ছে 14, হাতে রইল 1, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6, হাতের এই যোগ করলে 7, 3-এর সঙ্গে 0 গুণ করলে 0, 3-এর সঙ্গে 7 গুণ করলে 21, হাতে রইল 2, 3-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 9, 9-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 11, তাহলে কত আসতেছে 0, 4, 8, 1, 1, কটার সঙ্গে পরে দেখুন দশমিক আছে, একটা সঙ্গে পরে দশমিক আছে মানে এইটা, তাহলে কত আয়তন কত আসতেছে 118 সরি এত কি আয়তনটা কি ছিল, এটা ছিল মিটার মানে এটা লিখতে পারি ঘন মিটার, ঠিক আছে এইটা। তাহলে আসল কথা কত আসতেছে সমানটা লিখতে পারি 1100, এই দশমিকের পরে শূন্য আছে মানে কি কেটে যাবে, এত ঘন মিটার এইটা। এবার কি বলেছে দেখো, বলেছে 160 লিটার করে ঘন্টায় 160 লিটার জল শেষ করা হয়, ঠিক আছে। তাহলে আমি লিখবো 160 কিলোলিটার মানেই হচ্ছে 1 ঘনমিটার, ঠিক আছে। তাহলে লিখতে পারি 160 ঘনমিটার জল শেষ করতে সময় লাগে 1 ঘন্টা, আর এই এত ঘনমিটার শেষ করতে কত সময় লাগে পেয়ে যাব। তাহলে লিখবো 160 ঘনমিটার জল সেচ করতে সময় লাগে কত সময় বলেছে 1 ঘন্টায়, তাহলে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 ঘনমিটার জল শেষ করতে কত সময় লাগবে, জল 1 ঘনমিটার যখন হবে তখন কি কম হবে না, সময়টা কম লাগবে, তাহলে কি 1/300 160 এত ঘন্টা। আর আমাদের বের করতে হবে কি 1184 ঘনমিটার জল সেচ করতে সময় লাগবে, সমান কত হবে উপরে হয়ে যাবে 1184, একের সঙ্গে 1184 গুণ করলে 1184, নিচে হয়ে যাবে 160, কাটাকুটি করবো। এবার কাটাকুটি যদি করি দেখো কাটাকুটি করলে এখানে 2 দাও, 2 দিলে এটা হচ্ছে 80, এখানে 2 দিলে কত হবে 5 হবে প্রথমে, তারপরে 18 আছে মানে 9 হবে, তারপর হবে 2, আবার যদি 2 দাও এখানে হবে 40, এখানে 2 দিলে হবে 2, 19 আছে মানে হচ্ছে 19 আছে মানে 9 দেবো 18, তারপর হচ্ছে 6, আবার যদি 2 দাও এখানে হবে 20, এখানে কত হবে 1, এখানে হবে 4, এখানে হবে 8, ঠিক আছে। আবার যদি 2 দাও এখানে হচ্ছে 10, এখানে হবে 7, আর এখানে হচ্ছে 4, আবার যদি 2 দাও এটা হবে 5, এখানে কত হবে এটা হচ্ছে 5, এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 3 আর 7 মানে 37/5, ঠিক আছে। আর তো কাটাকাটি যাবে না, তোমরা যদি কেউ কাটাকাটি না বুঝতে পারো, ঠিক আছে, তখন কি করবে নিজেরা কাটাকুটি করবে, শুধু আমার কথাগুলো শুনে নেবে যে কীভাবে কাটতেছি। এখানে দেখো উপরে পত্রটাকে 2 কাটতেছি, নিচে পত্রটাকে 2 কাটি কেটে আসতেছি, ঠিক আছে। এবার কত আসছে 37.5, এখানে যদি করে দেখো 37কে 5 দিয়ে ভাগ করলে কত হবে
37কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 37কে 5 দিয়ে ভাগ করলে 5 দেবো, 5 দিলে কত হবে 35, তারপর কত হচ্ছে 2, ঠিক আছে। তাহলে কত আসতেছে 5 দশমিক, এটা কি ছিল 2 ঘন্টায় 5.2, এটা 5 ঘন্টা আসতেছিল, আর এটা কি 2টা যেটা আসছে মানে এটা লিখতে পারি 5 ঘন্টা 2 মিনিট। তাহলে সময় লাগবে 5 ঘন্টায়, যেহেতু এখানে ঘন্টা এককটা ছিল, তাহলে 5 ঘন্টা এটা হচ্ছে 2 মিনিট, এইটা ঠিক আছে। তাহলে কি কত সময় লাগবে, 5 ঘন্টা নয়, এখানে 7 ঘন্টা না, 5 7 35 হয়, তাহলে 7 ঘন্টা 2 মিনিট সময় লাগবে এইটা। তাহলে সময়টা কতটা লাগবে পেয়ে গেলাম। এরপরে কি বলেছে দেখো, পরে বলেছে পরের যেটা তথ্য চাইছে, ওই জল যদি 49.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল ধান দেবার খেতে ফেলা হয়, তবে ওই জমিতে জলের গভীরতা কত হবে দেখি। আচ্ছা, ওই জল মানে জলের আয়তনটা কত এসেছিল, এই যে এত, মানে পুকুরটির আয়তন মানে জলের আয়তন। তাহলে এই জলটা যদি কই বলে দেওয়া আছে, একটি 59.2 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার চওড়া একটি খেতে ফেলা হয়, তবে তার গভীরতা কত হবে। আমি ধরি ক্ষেতের গভীরতা হবে এইচ মিটার। ক্ষেতের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, দৈর্ঘ্য বলে দেওয়া আছে 59.2 মিটার। প্রস্থ কত বলে দেওয়া আছে, 40 মিটার, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এখান থেকে কি ক্ষেতের আয়তনটা পেয়ে যাব। তাহলে ক্ষেতের আয়তন সমান কি হবে, দৈর্ঘ্য গুণিতক মানে এই 59.2 গুণিতক প্রস্থ মানে হচ্ছে 40 গুণিতক উচ্চতা এইচ। আমাদের কি বের করতে হবে, উচ্চতার মানটা বের করতে হবে। এবার কি বলছে, এই ক্ষেতের আয়তনটা ওই যে পুকুরে যে জলটা ছিল তার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে পুকুরে যে জলের আয়তন সেটা কত ছিল 1184, তাহলে এবার লিখবো শর্তানুসারে এইটার সঙ্গে সমান হবে 1184। তাহলে শর্তানুসারে এই 59.2 গুণিতক 40 গুণিতক এইচ সমান হবে কত হবে, ওই যে 1184। এখান থেকে বলতে পারি বা এইচ সমান হবে 1184 বাই 59.2 গুণিতক 40। কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা সংখ্যা পরে দশমিক আছে, মানে কি উপরে 10 দিয়ে গুণ করতে হবে, 10 4 40, ঠিক আছে। এবার যদি কাটাকুটি করো, কাটাকুটি করলে কি হবে, 2 দিয়ে দাও, 2 দিলে এখানে কত হবে, আচ্ছা এখানে 84 ছিল না, 84 হবে, ঠিক আছে। 2 দিলে এখানে কত হবে, 2 দিলে হবে 592, এটাকে 2 দিলে দাও, আচ্ছা এটাকে 2 দাও, ঠিক আছে, সব থেকে ভালো হবে। এটাকে 2 দিলে কত হচ্ছে এসেছিল 592, 4কে দিয়ে 2 দাও কত হবে 2। এবার এই 592 এই 592 কেটে গেল, তাহলে উচ্চতাটা কত আসছে 1/2, মানে কি 1/2 মানে বলতে পারি 0.5 মিটার। তাহলে উচ্চতাটা কত হবে, ওই জলের উচ্চতাটা বলে দেওয়া ছিল না, জানতে চেয়েছিল, লিখে দেবো জলের উচ্চতা হবে 0.5 মিটার। তাহলে লিখে দেবো, বা হাফ মিটার, কেউ যদি হাফ মিটার লেখো কোনো অসুবিধা নেই, হাফ মিটার মানে হচ্ছে 0.5 মিটার। আমি লিখে দিচ্ছি ক্ষেতের জলের গভীরতা কত হবে, গভীরতা হবে 0.5 মিটার। এটা আমাদের জানতে চেয়েছিল, ঠিক আছে। অঙ্কগুলো কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে সে আমাকে কমেন্ট বক্সে জানাতে, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। আমি ওখান থেকে তোমাদের বুঝিয়ে দিতে পারবো। আর যদি তার থেকে কোনো অসুবিধা হয় তখন তোমরা ভিডিওগুলোকে বারবার করে দেখবে, ঠিক আছে, দেখলে বুঝতে পারবে অবশ্যই। আমি দেখো আজকে এই 23 তারিখ মতো করলাম।